This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আরজিকর মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হবে, বড় খবর নিঃসন্দেহে। আরজিকর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তিলোত্তমার বাবা মায়ের আর্জির মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের, বড় খবর নিঃসন্দেহে এই মুহূর্তে। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। আরজিকর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। তিলোত্তমার বাবা মায়ের আর্জির মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী জ্যোতির্ময়। দেখো, গত 10 ডিসেম্বর যখন শুনানি হচ্ছিল সেই সময় বাবা মার তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে একটি পিটিশন ফাইল করেন এবং এখনও পর্যন্ত লোয়ার কোর্টে যতদূর পর্যন্ত তদন্ত হয়েছে সেই তদন্ত নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন। সুপ্রিম কোর্টে হস্তক্ষেপের জন্য আবেদন জানান এবং নতুন করে যাতে তদন্ত শুরু করা হয় সেই নির্দেশ দেওয়ার জন্য তারা আবেদন জানান। কিন্তু প্রধান বিচারপতি সেই সময় জানিয়ে দেন যে এই পর্যায়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয় তাহলে যিনি ইতিমধ্যেই অভিযুক্ত তিনি কোথাও সুবিধা পেয়ে যাবেন। দ্বিতীয়ত, যে অভিযোগ করা হয়েছে যে চার্জশিটে শুধুমাত্র একজনের নাম রয়েছে, বাকি আরও অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদেরকে এক্ষেত্রে সংযুক্ত করা উচিত। এই প্রক্রিয়া যদি আবারও শুরু করা হয় তাহলে সঞ্জয় রায় তিনি অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। ফলত কোনোভাবেই তারা এক্ষেত্রে নতুন করে তদন্তের যে আবেদন তাতে মান্যতা দেননি এবং সেই সময় পিটিশন উইথড্র করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। আইনজীবী করুণা নন্দী বলেন যে তিনি ফ্রেশ পিটিশন ফাইল করতে চান এবং সেই সময় একটা প্রশ্ন উঠে আসে যে এই ফ্রেশ পিটিশনে শুনানি কোথায় হবে, সুপ্রিম কোর্টে হবে না কলকাতা হাইকোর্টে হবে। এবং আজকে নতুন করে একটি পিটিশন ফাইল করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই আবেদনের শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয় সে বিষয়ে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আজকে মূলত সেই মান্যতাটাই দিয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে পরবর্তী ক্ষেত্রে নতুন করে যে পিটিশন ফাইল হয়েছে অর্থাৎ তদন্তে অসন্তোষ, অর্থাৎ এবারে তদন্ত কিভাবে হবে সেই প্রত্যেকটা বিষয়ে নজরদারির যে বিষয়টি মূল মামলার, সেই বিষয়টি এবারে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এর পাশাপাশি এই মামলাতে কিভাবে শুনানি হবে সেই বিষয়ে কিন্তু কোনো রকম মন্তব্য তিনি করেননি। জ্যোতির্ময়, একটু তোমাকে থামাচ্ছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক আন্দোলনের অন্যতম মুখ ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, শুভজিৎ রয়েছি, নিশ্চয়ই আপনি শুনেছেন। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর, আরজিকর মামলার শুনানি কলকাতা হাইকোর্টে হবে। তিলোত্তমার বাবা মায়ের আর্জির মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। দেখছেন কিভাবে রাস্তায় নেমেছিলেন আপনারা দিনের পর দিন? দেখুন, রাস্তায় নামার পাশাপাশি আমরা বলেছিলাম যে আইনের অঙ্গনেও আমরা 1 ইঞ্চি জমিও ছাড়বো না আইনি লড়াইতে। সেই সূত্র ধরেই আমরা যাবতীয় যে হাইকোর্টে অভয়ের পরিবার যে 54টি দফা প্রশ্ন করেছিলেন যে সিবিআই এর যে ইনকোয়ারি তার ভিত্তিতে এবং শিয়ালদা কোর্টের রায়, তারপরেও যে 54টি প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে গেছিল, হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর সাহেব তিনি বলেছিলেন যে শুনতে পারেন, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো মামলা করেছে তাই সুমোটো যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয় তাহলে তিনি শুনতে পারবেন। সেইটা আমরা এর আগের দিনও করেছিলাম, কিন্তু তার শুনানি পিছিয়ে আজকে 17 তারিখ একসাথে হয়েছিল। আজকে অভয়ের মা বাবার যে আবেদন সেটা সুপ্রিম কোর্ট বলেছে যে হ্যাঁ, হাইকোর্টের যে সিনিয়র বেঞ্চ বিচারপতি তীর্থঙ্কর চন্দ্রের যে বেঞ্চ তারা শুনতে পারবেন, তারা শুনানি করতে পারবেন এবং প্রয়োজন মতো নির্দেশ দিতে পারবেন। ফলে পরবর্তী ডেট যেদিন পড়বে হাইকোর্টে সেই দিনে কিন্তু এবার সওয়াল জবাব হবে এবং যে আমরা আশা করব যে হাইকোর্ট সেটা গুরুত্ব সহকারে শুনবেন এবং সিবিআই বা অন্যান্য যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি তাকে যারা ফিট মনে করবেন তাকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন, ফার্দার ইনভেস্টিগেশন এবং অন্যান্য যে প্রাথমিক যে ইনভেস্টিগেশন তার যে ফাঁকফোকরগুলো সেইগুলো নিয়ে তারা নির্দেশ দেবেন। ধন্যবাদ ডক্টর গোস্বামী। জ্যোতির্ময়ের কাছে আবারও যাবো। জ্যোতির্ময়, তোমায় থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ করো। দেখো, আরেকটি বিষয় আজকে করুণানন্দী আইনজীবী তিনি তুলে ধরেন, তা হচ্ছে ন্যাশনাল টাস্ক ফোর্সের যে বিষয়টি রয়েছে, অর্থাৎ ন্যাশনাল টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, ডিওয়াই চন্দ্রচূড়, তিনি ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলেন এবং প্রত্যেকটি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো, চিকিৎসকদের নিরাপত্তা সুরক্ষিত করতে কিভাবে ঢেলে সাজানো হবে তার একটি প্রস্তাব তৈরি করা হয়েছিল। তার প্রেক্ষিতে রাজ্য সরকারগুলির এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রের মতামত জানতে চাওয়া হয়েছিল, যে রিপোর্ট ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং তার ভিত্তিতে
ভিত্তিতে আবারও নতুন করে শুনানি হওয়ার কথা। সেই শুনানি কবে হবে তা নিয়েও একটি প্রশ্ন তোলা হয়। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 13ই মে থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সময় এই মামলা আবারও তালিকাভুক্ত হবে এবং সেই সময়তে এই বিষয়টি নিয়ে শুনানি হবে। এর পাশাপাশি যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে যে এই মামলার শুনানি যেমন কলকাতা হাইকোর্টে চলবে, সুপ্রিম কোর্ট থেকে এই মামলা সম্পূর্ণভাবে সরে গেল এমনটা কিন্তু একেবারেই নয়। যেহেতু একটি ফ্রেশ পিটিশন ফাইল হয়েছে, ফলত সেই ফ্রেশ পিটিশনের পার্টটি কিন্তু এক্ষেত্রে শুনানি করা হবে। আমাদের নজর এই মুহূর্তে থাকছে, আমরা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইনজীবীরা, ডাক্তারবাবুরা তারা আসছেন এবং তাদের সঙ্গে নির্যাতিতার বাবা মাও তাদের সঙ্গে রয়েছেন, ফলত সেক্ষেত্রে তাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কথা বলবো। সঙ্গে থাকো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, আমরা যেটা জানতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তিলোত্তমার বাবা মা একটি আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিটা ছিল যে সিবিআই যে তদন্তের যে গতি প্রকৃতি, সেই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিলোত্তমার বাবা মা, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আবেদন করেছিলেন যাতে সিবিআই যে তদন্ত, সেই তদন্ত কলকাতা হাইকোর্টের নজরদারিতে হয় এবং বৃহত্তর ষড়যন্ত্র, সেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যারা যারা যুক্ত তাদের সকলকে আইনের পরিধিতে এনে জিজ্ঞাসাবাদ করা হোক। এবং এই কেনই তারা কথাটা বলছিলেন যে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সকলকে আইনের পরিধিতে এনে জিজ্ঞাসাবাদ করা হোক, সেটারও কিন্তু তারা যে আবেদন দাখিল করেছিলেন সেটাতে তারা বলেছিলেন যে এখনো পর্যন্ত কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। নিম্ন আদালতের রায়েও সেই বিষয়গুলো প্রতিফলিত হয়েছে এবং সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে তারা কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করেছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট যদি অনুমতি দেয় তাহলে এই মামলার শুনানির ক্ষেত্রে কোনো বাধা নেই, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আবেদন করতে হবে। সুপ্রিম কোর্টে সেই যে আবেদন দাখিল করা হয়েছিল সেটি আজ সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়ে দিলেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা শুনানির ক্ষেত্রে কোনো বাধা নেই। অর্থাৎ এখন থেকে আরজিকর মামলার শুনানি কলকাতা হাইকোর্টে তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হবে এবং যে শুনানির মূল যে অভিমুখ সেটা হচ্ছে সিবিআই তদন্ত, সিবিআই তদন্তের গতিবিধি, বৃহত্তর ষড়যন্ত্র, সেই বৃহত্তর ষড়যন্ত্রের উদ্ঘাটনে সিবিআইয়ের ভূমিকা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। কারণ তিলোত্তমার বাবা মা তারা মনে করছেন যে সিবিআই যেভাবে তদন্ত করছে, শুরুর দিকে গোড়ার দিকে যেভাবে তদন্ত শুরু হয়েছিল, যেভাবে প্রথম স্ট্যাটাস রিপোর্টে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হয়েছিল, যে রিপোর্ট দেখে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চন্দ্রচূড় স্টেটমেন্ট করেছিলেন যে শকিং, সেই বিষয়গুলো নিয়েই তারা চাইছেন যে সেই তদন্তে সেই বিষয়গুলো উঠে আসুক এবং সেই জায়গার থেকে একটা নতুন মাত্রা যোগ হলো এই ঘটনাক্রমে। এখন থেকে কলকাতা হাইকোর্টের শুনানির ক্ষেত্রে কোনো বাধা রইল না। তোমাকে জানিয়ে রাখি যে আজও কিন্তু সুপ্রিম কোর্টে একটি লিখিত আবেদন দাখিল করার জন্য তিলোত্তমার বাবা মা প্রস্তুত ছিলেন। তারা সেখানেও কলকাতা হাইকোর্টে মামলা স্থানান্তরের আর্জি জানিয়েছিলেন। তাতে বলা হয়েছিল যে প্রতিবাদ দিল্লিতে এসে তাদের পক্ষে শুনানিতে হাজির হওয়া সম্ভব নয়, মধ্যবিত্ত পরিবার থেকে তারা উঠে আসা, সেই জায়গাতে তাদের পক্ষে সম্ভব নয়, সেই জন্যও কলকাতা হাইকোর্টের যে মামলার শুনানি সেটা ফিরিয়ে দেওয়া হোক। মূলত তিলোত্তমার বাবা মা বলো, আন্দোলনকারী চিকিৎসক সংগঠনগুলো বলো, তারা বারবার চাইছিলেন মামলা যাতে কলকাতা হাইকোর্টে ফিরে আসে, কারণ তারা মনে করছেন যে সুপ্রিম কোর্টে শুনানির দিনের ক্ষেত্রে অনেকটা দেরিতে শুনানির দিন পড়ছে, সুপ্রিম কোর্ট আরও অনেক মামলা নিয়ে ব্যস্ততা রয়েছে, সেই জন্যই তারা কলকাতা হাইকোর্ট, কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশেই সিবিআই তদন্ত হয়েছিল, সেই জন্য তারা কলকাতা হাইকোর্টে চাইছিলেন যে একেবারে এই মামলার গতিবিধির উপর যাতে নজরদারিটা বেশি করে হয়, প্রতিনিয়ত যাতে নজরদারি থাকে, সেই জন্য তারা চাইছিলেন যে কলকাতা হাইকোর্টে মামলা ফিরে আসুক। সেদিক থেকে তিলোত্তমার বাবা মা, চিকিৎসক আন্দোলনের চিকিৎসক সংগঠনগুলো যারা আছেন তারা প্রেস কনফারেন্স করবেন ইতিমধ্যে। তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে আমাদেরকে, তারা মনে করছেন যে তারা এতদিন ধরে যেটা চাইছেন, সৌরভ শিয়ালদা কোর্টে যেদিনকে আমরা দেখেছিলাম, তুমিও ছিলে সামনে, বিচারক রায়দান করেন, সেদিনকে তিলোত্তমার পরিবার এবং চিকিৎসক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা বলেছিলেন একটা নতুন শুরু হলো এখান থেকে। তাহলে কি আক্ষরিক অর্থে একটা নতুন শুরু আজকে থেকে হলো? দেখো, সেটাই কিন্তু তারা বলছেন। তার কারণ হচ্ছে তারা নিম্ন আদালতের যে রায়, নিম্ন আদালতের রায় নিয়ে সমালোচনার অনেক দিক উঠেছে। অনেকে বলেছেন যে এটাকে কেন বিরলতম ঘটনা বলা হলো না। নিম্ন আদালতের রায়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, হতাশা প্রকাশ করেছেন, শাসক দলের তরফে কড়া প্রতিক্রিয়া এসছে। কিন্তু কোথাও গিয়ে কিন্তু তিলোত্তমার বাবা বলছিলেন যে তারা মনে করছিলেন যে তারা একটা ধাপ
উত্তীর্ণ হয়েছেন আরেকটা ধাপ এগিয়ে যাওয়ার পক্ষে, আরেকটা ধাপে পা রাখার পক্ষে। এবং তারা বলছিলেন যে রায়ের যে প্রতিলিপিতে যেভাবে এই ঘটনাকে বর্ণনা করা হয়েছে রায়ে, তাতে কিন্তু তাদের অবস্থানকেই মান্যতা দেওয়া হয়েছে। তারা যাদেরকে সন্দেহ করছিলেন, যাদের অবস্থান নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছিলেন, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু সেখানে প্রতিফলিত হয়েছে। সেটা তোমার কেন এত দেরিতে ময়নাতদন্ত হলো, ডেথ সার্টিফিকেট কেন এত দেরিতে হলো, কেন তড়িঘড়ি দেহের সৎকার করে দেওয়া হলো, পরবর্তী ক্ষেত্রে যাদের স্টেটমেন্ট এসছে সেই সমস্ত বয়ানে যে অসঙ্গতি। সর্বোপরি নিম্ন আদালত কি জানিয়েছিল? নিম্ন আদালত জানিয়েছিল যে কলকাতা পুলিশ যে তদন্ত শুরু করেছিল। সৌরভ, সঙ্গে থাকো, আইনজীবী কি বলছেন একবার শোনাই, সঙ্গে থাকো। রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে, আর বেল কন্ডিশনস খুব খুব উইক ছিল, যে সিবিআই বলেনি বেল কন্ডিশনসের সম্বন্ধে যে বেল কন্ডিশন স্টাফ হওয়া উচিত। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে, আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জ হয়েছে, আর the officer in charge of Tala police station is out on bail. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice, and to bring justice fast. So now এবার কি মেন মামলাটারও শুনানি কলকাতা হাইকোর্টে হবে, or the IA will be heard in high court? The monitoring of the investigation will happen in the High Court. Over here, we will continue to argue on behalf of the Doctors Forum, and they have, been a huge support for the victims' parents. And the Doctors Forum's matters, 25,000 senior doctors we are representing, and their issues will continue here. So we will be arguing that here. The matter will come up in the first week of May.